সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা বিইউপিতে এমবিএ বা প্রফেশনাল এমবিএ যেটাকে বলা হয়, এটা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আমি মোটামুটি এই ভিডিওতে কত ক্রেডিট, কত সময় লাগবে শেষ করতে, যোগ্যতা কি লাগবে, অ্যাডমিশন টেস্টে কোন বিষয়ে পরীক্ষা হয়, প্লাস খরচ কত, ক্লাস শিডিউল মানে কখন ক্লাস হয়, একদম টাইম ধরে আপনাদের দেখায় দিব। এবং হচ্ছে একটা জিনিস আপনাদের বলে দেই যে হচ্ছে আ এই প্রফেশনাল এমবিএ বিইউপির এবং রেগুলার এমবিএর ২ টার মধ্যে হচ্ছে যে ডিগ্রিগত কোনো কিন্তু পার্থক্য নেই। জাস্ট হচ্ছে পার্থক্যটা যে ২ টা জায়গায় থাকে যে এক হচ্ছে আপনি রেগুলারের খরচটা কম, প্রফেশনালের খরচটা বেশি। আর যেটা হচ্ছে সময় যে ক্লাসের সময়টা সেটা পার্থক্য হয়ে থাকে। তো এই ভিডিওতে আমি হচ্ছে সবকিছু ডিটেইলে ব্যাখ্যা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমাদের একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে আ যে বিইউপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবিএ কে কেন্দ্র করে, জাহাঙ্গীরনগর বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে এমবিএ গুলো আছে, এগুলোকে কেন্দ্র করে। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। গত কোর্সেও প্রায় হচ্ছে আমাদের কোর্স থেকে হচ্ছে ১৬-১৭ জন চান্স পেয়েছে। যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএ ওইটাতেও চান্স পেয়েছে। এখন দেখা যায় জাহাঙ্গীরনগর আইবি এবং বিইউপির পরীক্ষা বা জগন্নাথের পরীক্ষা একটা হয়ে গিয়েছে কিন্তু। আরেকটা পরীক্ষা জুন-জুলাই ইনটেকের জন্য কিন্তু আছে। তো আপনারা যদি সবগুলোর মধ্যে পরীক্ষা দিতে চান, একটা কোর্সেই সবগুলো কভার আপ করবে। আমরা হচ্ছে পিডিএফ দিয়ে দিব। ওই পিডিএফ অনুযায়ী যদি পড়াশোনা করেন, আপনার কোনো বই কেনা লাগবে না। যদি কোর্সটিতে জয়েন হতে চান, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দেয়া আছে। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেয়ে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এইটা হচ্ছে ডিটেইল এগুলো সবগুলাই মোটামুটি এমবিএ কভার আপ করবে এবং ডেসক্রিপশন বক্সে কোন ইউনিভার্সিটি গুলা কভার আপ করবে এটা দেয়া আছে। আচ্ছা, কত ক্রেডিট? প্রথমত ৪৬ ক্রেডিট। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ৪৮ ক্রেডিট, ঠিক আছে? তো অনেকে আছে যে হচ্ছে না, সে হচ্ছে ৪৬ সরি ৬৬ ক্রেডিটের হচ্ছে আপনার এমবিএটা করতে চায়, তখন হচ্ছে বিইউপিতে যাওয়া বেটার। বা হচ্ছে যারা একটু সদ্য গ্র্যাজুয়েট, ঠিক আছে? তারাও হচ্ছে বিইউপিতে যেতে পারে। তো এই জায়গায় হচ্ছে ২ বছর লাগবে। 6 আ ট্রাই সেমিস্টার মানে বছরে ৩ টা সেমিস্টার করে হবে। ওকে? তার জন্য হচ্ছে একটু সময়টা কম এসে পড়ে। এখন হচ্ছে এগুলো হচ্ছে একটু কিন্তু কি বলে? আ যে হচ্ছে ওপেন ক্রেডিট টাইপ। তো আপনি যদি কম কোর্স নেন তখন সময় বেশি লাগতে পারে। তো হচ্ছে ৫ টা করে কোর্স নিলে মোটামুটি আপনার ২ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। যারা জব করেন এই মানে হচ্ছে আপনার জবের পাশাপাশি এমবিএটা ভালোমতো করতে পারবেন। আচ্ছা। তারপর হচ্ছে আপনার যোগ্যতা। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আশা করি দেখা যাচ্ছে। আমি স্ক্রিনে দেখতেছি। আচ্ছা, দেখা যাচ্ছে। আপনাকে এই জিনিসটা একটু ভালোমতো বুঝায় দেই। কারণ হচ্ছে অনেকের আছে ৩ বছরের ডিগ্রি। ৩ বছরের ডিগ্রিতেও কিন্তু আপনি বিইউপিতে পরীক্ষা দিতে পারবেন। ওকে? এই জিনিসটা একটু ভালোমতো বুঝাই। একটু সবাই আম একটু দেখেন। প্রথমত আপনার হচ্ছে মিনিমাম ৮ পয়েন্ট লাগবে আপনার পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে? ৮ পয়েন্ট কি? লাগবে পরীক্ষা দেওয়ার জন্য। এখন হচ্ছে আপনার হচ্ছে মিনিমাম সিজিপিএ যেটা হচ্ছে কি 2.50 থাকা লাগবে। এটা মিনিমাম। ঢাবিতে, বিইউপিতে সবগুলাই সেম। ওকে? আচ্ছা। তো হচ্ছে প্রথমত ৮ পয়েন্টটা এই যে ৮ পয়েন্টটা যে আছে এটা কিভাবে কাউন্ট করবেন? আপনার যদি এসএসসি, এইচএসসিতে হচ্ছে ৩.৫ বা তার বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি ৩ পাবেন। ঠিক আছে? ধরেন হচ্ছে কেউ হচ্ছে এসএসসিতে ধরেন হচ্ছে কি বলে ৪.৫ পেল, এইচএসসিতে ৪ পেল। ঠিক আছে? তখন হচ্ছে কি তার পয়েন্ট হবে ৩ প্লাস ৩। ঠিক আছে? এখন হচ্ছে এটা হচ্ছে কি এসএসসি গেল। এই যে ব্যাচেলর পাসটা আছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ৩ ইয়ার মানে ৩ ইয়ার্স এর ডিগ্রি। ৩ ইয়ারের ডিগ্রি, ঠিক আছে? তো যদি আপনি হচ্ছে ৩.৫ এর উপরে পান বা ৩.৫ থেকে ৩.৫ এর উপরে, হ্যাঁ? আপনার অনার্স যেটা ৩ বছরের ডিগ্রি। এখন ৩.৫ টা পাওয়াটা একটু টাফ। আমি ধরে নিলাম আপনি পেয়েছেন হচ্ছে ৩ থেকে ৩.৫ এর ভিতরে রেজাল্টটা যেটা আউট অফ কি 4। তো হচ্ছে তখন হচ্ছে আপনার কি রেজাল্টটা হবে ৩ পাবেন। যদি আপনার রেজাল্টটা আম ২.৫ থেকে ২.৯৯ এর মধ্যে হয় তখন কি আপনার রেজাল্টটা হবে আপনার হচ্ছে এই যে পয়েন্টটা হবে কি ২। ধরে আপনার অনেকের রেজাল্ট খারাপ হয় তো আমি ধরে নিলাম ২.৫ প্লাস থেকে ২.৯৯। তো এই জায়গায় কি হবে ২। ঠিক আছে? কত হইল? ৬ আর ৮ হয়ে গেল। ঠিক আছে? আপনার যদি হচ্ছে হয় যে আপনি ৪ বছরের ডিগ্রি থাকে 4 ইয়ার ডিগ্রি থাকে, তখন হচ্ছে ৩.৫ থেকে ৪ অ্যাবভ বলতে যে ৪ বোঝাচ্ছে। তখন হচ্ছে কি ৫ হবে। ধরলাম আপনার সিজিপিএ ৮ টাও থাকতে পারে, এটাও থাকতে পারে। ঠিক আছে?
তো ক্যালকুলেশনটা ব্যাপারটা এভাবে করবেন। আপনি যদি সার্কুলারটা সার্চ দেন প্রতিটা সার্কুলারের মধ্যে কিন্তু এটা দেয়া থাকে। তো ক্যালকুলেশনটা কিভাবে করবেন আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো একদম ভালো মতো বোঝানোর জন্য। আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে মানে একটা মাস্টার্স থাকে আরো 1 পয়েন্ট পাবেন আপনি। ধরেন হচ্ছে আপনার এই কাউন্ট করে আপনার পয়েন্ট হলো 7। এটা সচরাচর হয় না, অনেক এক্সেপশন হয়। আপনার যদি রেজাল্ট মোটামুটি হয়ে থাকে এসএসসি, এইচএসসি প্লাস অনার্স তাহলে হচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষেরই পয়েন্টগুলা আপনার হচ্ছে 8 হয়ে যায়। তো তারপরেও যদি হচ্ছে কারো মাস্টার্স করা থাকে 1 পয়েন্ট পাবেন। আচ্ছা। এখন আপনার হচ্ছে অ্যাডমিশন টেস্টটা কিরকম হয়? আমি আরেকটা সেপারেট ভিডিও নিয়ে আসবো যে হচ্ছে মেবি ২-১ দিনের মধ্যে আপলোড হয়ে যাবে। বিউপি প্রফেশনাল এমবিএ এবং রেগুলার এমবিএ এর মধ্যে পার্থক্যটা কি? মার্ক ডিস্ট্রিবিউশন প্লাস সকল কিছু বৃত্তান্ত নিয়ে কথাবার্তা আমি বলবো। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা হচ্ছে আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফলো দিয়ে রাখবেন এগুলোর ডিটেইল পাওয়ার জন্য। আচ্ছা, প্রথমত অ্যাডমিশন টেস্ট এটা এমসিকিউ হয় 80 মার্কের। এখন হচ্ছে আমি বলতেছি যে প্রশ্নটা হবে বিউপির এই প্রশ্নটা স্ট্যান্ডার্ড করবে। মানে অত সোজাও না, অত কঠিনও না, স্ট্যান্ডার্ড করবে। ঠিক আছে? মানে আপার মিড ধরতে পারেন। আমি সবসময় হচ্ছে আমার স্টুডেন্টদের বলি, ঢাবির প্রশ্ন কঠিন হয় না অনেক বেশি, কিন্তু পড়াশোনা থাকে বেশি। আর হচ্ছে বিউপির প্রশ্ন আপনার মোটামুটি স্ট্যান্ডার্ড, একটু কঠিন হয়। পড়াশোনা অত বেশি থাকে না, কিন্তু পড়াশোনার মধ্যে ডেপথ থাকে। আচ্ছা, তো এমসিকিউ হবে ৮০ মার্কের, ম্যাথমেটিক্সে ৪০, ইংরেজিতে ২৪ এবং হচ্ছে আ জেনারেল নলেজে ১৬। ঠিক আছে? ম্যাথমেটিক্সে আপনার হচ্ছে সবচেয়ে বেশি পড়াশোনা করা লাগবে। ওকে? কারণ হচ্ছে প্রথমত চ্যাপ্টার ধরে আপনার হচ্ছে টাইপস ধরে করা লাগবে। তো বেসিক একটা হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার করা লাগবে। দ্বিতীয়ত আপনার হচ্ছে যে জায়গা থেকে প্রশ্নগুলো আসে ওগুলা বেশি কভার আপ করা লাগবে। এখন হচ্ছে আমি মোটামুটি আমার কোর্সে একদম বেসিক কভার আপ করেই যাই। কারণ হচ্ছে আমার কোর্সে যারা থাকে মেজরিটি হচ্ছে জব হোল্ডার প্লাস অনেকদিন ধরে পড়াশোনাতে বিচ্ছিন্ন মানুষ এরা থেকে থাকে। তো ওইভাবে আমি কোর্সটা সাজাইয়া থাকি। তো আপনারা যদি হচ্ছে কোর্স করতে চান যে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে কি WhatsApp নাম্বার। আচ্ছা, আর কোর্সের মধ্যে কিন্তু সবকিছু বেসিক থেকে শুরু হবে। অনেক সময় যদি হচ্ছে পরীক্ষাটা অনেক মানে ধরেন সার্কুলার দিয়ে দিল, তখন একটু ফাস্ট আগাই তারপর বেসিক থেকে যাই। যেই জায়গা থেকে প্রশ্ন আসবে ওই জায়গা থেকে কভার আপ করব। আচ্ছা, খরচ কত হবে? একদম হচ্ছে আপনার যেই সার্কুলারটা আছে সার্কুলারের মধ্যে লেখা থাকে যে হচ্ছে ৳২,৪৯,৫০০ খরচ হবে। ঠিক আছে? রেগুলার এমবিএ টাও বলে দেই। রেগুলার এমবিএ মোটামুটি ১,০০,০০০ আপনার ১০,০০০ এরকম প্লাস মাইনাস একদম 100% না এটা। কিন্তু এরকমই থেকে থাকে। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে ক্লাস শিডিউল। ক্লাসটা কখন হয়ে থাকে? প্রথমত যে হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি, ঠিক আছে? এই ৩ দিন ক্লাস হয়। মোটামুটি ৬:৩০ থেকে ৯টা। আবার হচ্ছে শুক্রবার হচ্ছে কি ৩টা থেকে ৬টা একটা স্লট থাকে, ৬:৩০ থেকে ৯টা। এবং ঢাবিতেও মোটামুটি সেম। ঢাবিতে হচ্ছে এই জায়গায় ঢাবিতে মোটামুটি প্রতিদিন ক্লাস হয়। শুক্র, শনিবার এই স্লটটা আপনারা মেইনটেইন করে এই জায়গায় হচ্ছে আপনার আচ্ছা এই স্লটটা শুক্র, শনিবার এই যে শুক্রবারে যে স্লটটা আছে এটা মেইনটেইন করে শুক্র, শনিবার ঢাবিতে। আর অন্যান্য দিন ৬:৩০ থেকে ৯টা মানে ৯:৩০ যায় না ৯টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে ঢাবিতে। তো এইভাবে প্রতিদিন আপনার ক্লাস হবে না। যদি ঢাবির কথা বলি, প্রতিদিন ক্লাস হবে না। ধরেন হচ্ছে আপনার ৪ টা কোর্স হইল। ধরেন শুক্রবার আপনি ২ টা কোর্স নিলেন। কারণ কি? শুক্রবার ২ টা স্লট। দেখেন ৩:৩০ থেকে এই জায়গায় হচ্ছে ৩ টা তো দেয়া। ওই জায়গায় হচ্ছে ৩:৩০ থেকে আপনার ৬ টা পর্যন্ত। ৬:৩০ থেকে ৯ টা পর্যন্ত। এরকম কি? ২ টা স্লট থাকে। ধরুন শুক্রবারে আপনি ২ টা কোর্স নিলেন। ফ্রাইডেতে। তাহলে হচ্ছে অন্যান্য দিন আপনার ২ টা কোর্স পড়বে। সম্পূর্ণ সপ্তাহে ধরেন ৪ টা কোর্স নিলেন। ওই প্রতি কোর্সের জন্য সপ্তাহে ১ টা করে ক্লাস থাকবে। ৩ ঘন্টা ক্লাস হবে সম্পূর্ণ শেষ করবে। ওকে? তো হচ্ছে 5th অ্যান্ড 6th ট্রাই সেমিস্টার অনলি মানে হচ্ছে কি 5th এবং 6th মানে সেমিস্টার যেটা থাকবে ওইটার মধ্যে শুধু হচ্ছে শনিবারে ক্লাস থাকবে। যারা বৃহস্পতিবার চিন্তা করেন সন্ধ্যার পরে ক্লাস হবে তাদের কোনো প্যারা হবে না আশা করি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ভিডিও। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোয়েরিজ থাকে, যেকোনো কিছু থাকে কমেন্ট করতে পারেন বা ফেসবুকে মেসেজ দিতে পারেন। পেজের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে যে যোগাযোগ করতে পারেন। সবাই আশা করি হচ্ছে ভালো থাকবেন। আমাদের কোর্সে জয়েন হতে চাইলে ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেয়া আছে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।